নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে উনার দেখানো পন্থায়, উনার দেখানো তরিকায়, নিজের মন মতো নয়। নবীজি সাহাবারা নবীজির জন্মদিবস খুঁজে বের করে ওই দিন তারা ঈদ পালন করছে, এমন কোন হাদিস কি একটা দেখানো যাবে? তা আপনার এত আবেগ কেন? সাহাবীদের ভালোবাসা রাসূলের প্রতি আমাদের মতন, আমাদের চেয়ে বেশি। কত বেশি তুলনা দেয়া যাবে? তো ওরা ঈদে মিলাদুন নবী বানালে ওরা কেন? তারা জানতেন যে সীমা লঙ্ঘন করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে একদল লোক মুশরিক হয়ে যাচ্ছে। বড় ডেঞ্জারাস জোন। তারা নবীজির ভালোবাসা দেখাতে গিয়ে মুশরিক হয়। আরে আল্লাহ, কি জঘন্য কথা যে মুশরিক হয়, ঈমান হারা হয়। মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা নবীজিকে অপছন্দ করত, ঘৃণা করত, তাই তারা মুশরিক, তারা মূর্তি পূজক, তারা মুশরিক, তারা জাহান্নামী। আর এই লোকগুলো মূর্তি পূজা করে না, নবীজিকে ঘৃণা তো নয়, বরং ভালোবাসে আমার আপনার তুলনায় হয়তো বেশি, কিন্তু সীমা লঙ্ঘন করে তারাও মুশরিক। কি আজীব কথা! আবু জেহেল মুশরিক হয়ে যদি জাহান্নামী হয়, নতুন করে কেউ মুশরিক হলে সে জান্নাতি হবে? সে জাহান্নামী। তারা কিভাবে মুশরিক হয়? তারা নবীজিকে ভালোবাসতে গিয়ে আল্লাহর সাথে মিলে মুশরিক, আল্লাহর গুণ রাসূলের ভিতর দিয়ে দেয়। তারা বলে, আপনি আমি বসে আছি এখানে, আল্লাহ যেমন দেখে, আপনার কথাগুলো আল্লাহ যেমন শোনে, মদিনায় বসে নবীজি আল্লাহর মতোই সব শোনে, সব দেখে। মানে আল্লাহর গুণ কার সাথে দিয়ে দিল? নবীজির সাথে। আল্লাহ যেমন আলিমুল গায়েব, তিনি না দেখে, তিনি কোনো মাধ্যম ছাড়া সব দেখে, সব শোনে, তারা নবীজিকেও বলে তিনি গায়েবের মালিক, তিনি গায়েব জানে। তাই তারা ওই যে বলল, যদি শরীয়তের ভয় না থাকতো আমি বলতাম মুহাম্মদ নবী আসমান থেকে খোদা হয়ে নামছে। ঐতিহাসিকদের বর্ণনা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদেকের সময় এ পৃথিবীতে তাশরীফ এনেছিলেন। তবে ঐতিহাসিকদের বর্ণনার ভিন্নতা পাওয়া যায়। রবিউল আউয়াল মাসের 9 তারিখে রাসূলুল্লাহর আগমন ঘটেছিল এই পৃথিবীতে, এমন বর্ণনাও আছে। কোন কোন ঐতিহাসিক বলেছেন বরং 12 তারিখের তুলনায় 9 তারিখের বর্ণনাটাই অধিক সঠিক। এছাড়াও আরো কিছু বর্ণনা আছে যে নবীজি কোন তারিখে পৃথিবীতে এসেছিলেন। যারা রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে সামান্য এলেম রাখে, ইতিহাসের 2-1টা বই পড়েছে নবীজির জীবনীর উপর, তারাই জানে যে রাসূলুল্লাহর জন্মটা নিশ্চিত, কিন্তু জন্মের তারিখটা নিশ্চিতভাবে প্রমাণিত নয়। এটা ঐতিহাসিকদের বক্তব্য। তিনি জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে, কিন্তু এটা নিয়েও ভিন্ন মত আছে। কোন কোন ঐতিহাসিক বলেছেন ওনার জন্ম হয়েছিল 571 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসে, ঠিক এটা নিয়েও ভিন্ন মত আছে কয়েকটা। কোন কোন ঐতিহাসিক বলেছেন সেটা রমাদান মাস ছিল, কেউ রবিউল সানি বলেছেন, ভিন্ন কথা আছে। তাহলে জন্মের মাস ইখতিলাফপূর্ণ, জন্মের বৎসর ইখতিলাফপূর্ণ, জন্মের তারিখ মতভেদপূর্ণ, ইখতিলাফপূর্ণ। এগুলো ঐতিহাসিকদের কথা হওয়ার কারণে এখানে মতভেদ থাকতেই পারে। ঐতিহাসিকদের কাছে ওহী আসতো, তারা ওহীর মাধ্যমে বলছেন না গবেষণা করছেন? আর মানুষের গবেষণার মাঝে ভিন্নতা থাকতেই পারে।
71-এ স্বাধীন হলো এই দেশ। স্বাধীনতার যুদ্ধ দেখছে এমন লোক কি আজকের মসজিদে নাই? তারপরেও সেখানে শহীদ হয়েছে কতজন, এটা নিয়ে ইখতিলাফ নাই। আজীবন শুনছি 30 লাখ, গত কয়দিন আগে শুনলাম মাত্র 2000। কি ইখতিলাফ! 30 লাখ থেকে 2000-এ নেমে চলে আসলো। মুক্তিযুদ্ধের যারা খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা তাদের মাঝে কর্নেল অলি আহমেদ একজন, নাকি খেতাব প্রাপ্ত না? উনার একটি সাক্ষাৎকার বের হলো কয়দিন আগে। উনি বললেন যে আমাদের যুদ্ধের সেক্টর ছিল 11টা। প্রতিটা সেক্টরে আমরা যদি যোদ্ধা ধরি 10,000, তাহলে মুক্তিযুদ্ধ করছি আমরা 1,10,000। 10 11 110। তো যুদ্ধ করলাম 1,10,000, মারা গেল 30 লাখ। তো কেমনে কি? এই দেশে গ্রাম আছে কত হাজার? 56,000 বর্গ মাইল। 68,000 গ্রাম ছিল এরশাদের সময়। আচ্ছা, এখন এটা বেড়েছে, গ্রাম তো বাড়তেই পারে, লোকালয় নতুন নতুন হতেই পারে। 68,000 গ্রামে প্রতি গ্রামে যদি একজন করে মারা যায় তাহলে কত হাজার? কিন্তু আমার গ্রামে নয়, আমার ইউনিয়নও একজন মরে নাই। মানে আমি 14 গ্রামের মানুষ। আমার ইউনিয়নে যে গ্রাম আছে, আমার জানা মতে আমার ইউনিয়নে কোনো মুক্তিযোদ্ধার কবর আছে আমি জানি না যে তাকে মারা হয়েছে, শহীদ হয়েছে। পুরা 14 গ্রাম থানাতে 10 জন আছে কিনা শহীদ মুক্তিযোদ্ধা আমি জানি না। তা আপনারাও তো বিভিন্ন গ্রামে থাকেন, আপনাদের গ্রামে কয়জন করে মারা গেছে খবর নেন? এই জন্য কর্নেল অলির কথাটা অবান্তর নয়, আরো যারা বলতেছে তাদের কথাও অবান্তর নয়। প্রত্যেকের কথার পিছনে যুক্তি আছে। আবার 30 লাখ যারা বলে তাদের কথার পিছনেও যুক্তি আছে। তারা বলছে সাধারণ মানুষ পড়ছে, মুক্তিযোদ্ধা মরা লাগবে নাকি? মানুষ ছিল 7 কোটি, এই 7 কোটি মানুষের গুলি করছে, আইসা আইসা ঘরে ঘরে মারছে, 30 লাখ তো মরতেই পারে। তাহলে আমি যা বুঝাচ্ছি, মাত্র আজ থেকে 54 বছর আগে যে মুক্তিযুদ্ধ হলো, স্বাধীনতার যুদ্ধ দেখেছে এমন লোক আজকের এই প্রোগ্রামে, আজকের এই মসজিদে আছে। এর মাঝেও যদি যুক্তি দিয়া দিয়া ইখতিলাফ হয়, তাহলে নবীজির জন্ম হয়েছে আজ থেকে 1400 বছর আগে। রাসূলুল্লাহর জীবনের উপর যে বইগুলো লেখা হয়েছে, বইগুলো সবকিছু 1400 বছর আগে লেখা হয়েছিল। যেমন আমিও তো নবীজির জীবন নিয়ে বইটা লিখেছি, আমি তো লিখছি না গত বছর। তো নবীজির জীবনের উপর লিখা ইতিহাস গ্রন্থগুলো সিরাত ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, আর রাহিকুল মাখতুম, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী গোলাম মুস্তাফা, বাংলাদেশে বাংলাভাষী লেখক। এইভাবে ইতিহাসের বই যদি আমরা ফিকে হিস্ট্রির লেখা রাসূলুল্লাহর জীবনের উপর বই আমরা গবেষণা করে দেখি, সিরাতের উপর অধিকাংশ বই লেখা হয়েছে আজ থেকে 200-300 বছর আগে। রাসূলুল্লাহর জন্মের 1200 বছর পরে যদি বই লেখে, 54 বছরে প্যাঁচ লাগা যায়, 1200 বছরের গবেষণায় মোটেও প্যাঁচ লাগবে না, লাগতেই পারে। এই জন্য নবীজির জন্মটা আসলে কয় তারিখ হয়েছিল সেটা ঐতিহাসিক বর্ণনার কারণে এখানে ইখতিলাফ আছে। কিন্তু নবীজির জন্ম হয়েছিল যেদিন সেটা সোমবার ছিল, তা নিয়ে কোনো ইখতিলাফ নাই, কারণ সেটা হাদিসে আছে। সহিহ মুসলিমে এসেছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ক্বালা যালিকা ইয়াউমুন বুলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের ব্যাপারে প্রশ্ন করা হলো, রাসূল আপনি সোমবারে রোজা রাখেন কেন? সোমবারের ফজিলত কি? নবীজি জবাব দেন, সোমবার এমন একটা দিন যেই দিবসে আমি জন্মগ্রহণ করেছি এবং সেদিন আমি নবুয়ত পেয়েছি। সেদিন আমি বুইসতু ফীহি, আমি নবুয়ত পেয়েছি, আমার কাছে ওহী এসেছে। তাহলে রাসূলুল্লাহর জন্মদিন সোমবার,
ঠিক একইভাবে রাসূল যদি বলতেন যে আল্লাহ আপনি একটু আমারে জানাই দেন তো আমার জন্মের তারিখটা কত, নবীজি কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এটা উনি তো জানার কথা না, কিন্তু আল্লাহ জানে তো নাকি? আল্লাহ জানাই দিতে পারতো যে আপনি 12 রবিউল আউয়ালে আসছেন বা আপনি 9 রবিউল আউয়ালে আসছেন। আল্লাহ এটা কোন মাস ছিল? আল্লাহ বলতো যে এটা রবিউল আউয়াল মাস ছিল। এটা কোন বছর ছিল? আল্লাহ বলতো যে এটা 570 খ্রিস্টাব্দ ছিল। কিন্তু রাসূল আল্লাহকে প্রশ্ন করেন নাই, কোন সাহাবীও নবীকে প্রশ্ন করেন নাই যে কোন বছর, কোন মাস, কোন তারিখ। তাই নবীজি থেকে জাতীয় কোনো হাদিস পাওয়া যায় না, কোরআনের কোনো বক্তব্য পাওয়া যায় না। তাহলে এতে বোঝা যায় নবীজি কোন দিন এসেছেন, কোন তারিখে এসেছেন, এই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য একবারে খুব গুরুত্বপূর্ণ নয়। যদি গুরুত্বপূর্ণ হতো কোরআন হাদিসে এটা থাকতো। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে উনার আদর্শ, উনার কর্ম। সাহাবায়ে কেরাম এ নিয়ে প্রশ্ন করেন নাই যে তারিখ কোনটা, দরকারও নাই, নির্দিষ্ট হয় নাই। এর মাঝে হিকমত আছে। নবীজির জন্মের তারিখ অনির্দিষ্ট। আমরা যারা আজকের এই প্রোগ্রামে, আজকের এই মসজিদে আসি, জুমায় আসি, আচ্ছা আমাদের জন্ম তারিখ সবাই ঠিকঠাক মতো জানি তো? আমিও তো আমারটা জানি না। আপনারা অনেকে আছেন নিজেরটা আসলে জানেন না। সার্টিফিকেটে যেটা লেখা আছে এটা কি স্যারেরা মেরে জিগাই লিখছিল? স্যারেরা তো সবার জন্ম তারিখ 1-3-81 দিয়ে দিচ্ছে। এজন্য আমাদের প্রফেসর ইউনূস সাহেব কয়দিন আগে বলছিল যে বাংলাদেশ এক বিস্ময়কর দেশ, সবাই শুধু জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে, সবার জন্ম 1-3-81, 1-3-82 এরকম। আমরা যারা 95-এ দাখিল দিয়েছি, আমাদের ক্লাসে আমরা যে কয়জন ছিলাম সবার জন্ম তারিখ একটাই, কারণ স্যারে লিখে দিস, আমরা জিগায় নাই। তাহলে সার্টিফিকেটের জন্ম তারিখ একটা, বাস্তব জন্ম তারিখ আর একটা। আর বিবাহ যদি 18 বছরের আগে হইতো তাহলে কাজী সাহেব লিখতো আরেকটা। যদি আজকের এই আধুনিক যুগেও জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ হয়, পেশ লাগে, তাহলে 1450-1400 বছর আগে জাহিলিয়াতের যুগে তখন শিক্ষিত মানুষ কি আজকের মতো এত বেশি ছিল? আবার নবীজি তো এমন একজন মানুষ যার জন্মের আগে বাবা নাই, দায়িত্বশীল, মূল দায়িত্বশীল বাবা তিনি তো নাই। এজন্য রাসূলুল্লাহর জন্মদিনটা এটা নির্ধারিত নয়। এরপরেও তো 12 তারিখ রবিউল আউয়াল এটা অধিক প্রচলিত হয়েছে। আমরা বলি দ্যাটস ওকে, ঠিক আছে। ঐতিহাসিকরা যেহেতু 12 তারিখ রবিউল আউয়ালের নবীজির জন্মের দিন বলে, এটা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই। এটা একটা বক্তৃতা ইতিহাসের, ওকে, মেনে নিলাম এটাই। কিন্তু এখন রাসূলের জন্মদিন ওটাই, এটা কি নিশ্চিতভাবে মানা যাবে যে এটাই ঠিক? তো তাহলে সে দিবসে ঈদে মিলাদুন নবী হবে কেমনে? দিনটা তো অনিশ্চিত। এরপরেও আগামীকালকে বাংলাদেশে যদি শনিবার না হতো তাহলে রাষ্ট্রীয় ছুটি হতো, কিন্তু রবিবার সোমবার হলে কি ছুটি হতো না? এই ছুটির দিবসের নাম কি ছিল? রাষ্ট্রীয় ছুটি, কিন্তু খেয়াল করবেন সরকারি ছুটি, ছুটির নাম কি? তো 12 তারিখ যেখানে অনিশ্চিত সেদিন ঈদ বানাইলেন কেমনে? দেখেন আল্লাহর হিকমা কত ভালো। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহান আল্লাহ তিনি মহাবিজ্ঞানী, তার কোনো কাজ হিকমত থেকে খালি নয়। নবীজির জন্ম দিবসটাই তিনি জাতিকে জানালেন না কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, তারপরেও তারা ইতিহাসে পাইয়া সেদিন ঈদ ঘোষণা করে দিছে। যদি হাদিসে পাইতো তাহলে ঈদের নামাজও হয়তো ঘোষণা করত। কেউ কেউ তো মহাব্বতে আধিক্যতা দেখাতে গিয়ে তারা বলতেছেন যে সকল ঈদের সেরা ঈদ, ঠিক না? বলে না? হ্যাঁ, কালকে ঢাকা, কাদেরিয়া, তৈয়বিয়া
কামিল মাদ্রাসা মোহাম্মদপুর থেকে বিশাল মিছিল বের হবে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। সেই মিছিলে তারা কালকে বারবার বলতে থাকবে বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী, এগুলো তারা বলবে। মহাব্বত ভালো, মহাব্বত আবশ্যক জিনিস, মহাব্বত খুব জরুরি, কিন্তু সেটা যেন বিবেকের উপরে চলে না যায়। মহাব্বত বিবেক দিয়ে শাসিত হবে। ইসলাম শুধু আবেগের নাম না, ইসলাম হচ্ছে আবেগের সাথে দলিল থাকতেই হবে, দুটার সমন্বিত নাম। নবীজিকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ, অন্যতম অঙ্গ, ঈমানের একটা অংশ, বড় অংশ। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলছেন, তোমাদের কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে, তার নিজের জান মাল, আপনজন, প্রিয়জন, বউ, ছেলে মেয়ে, বাবা মা সব কিছুর চেয়ে বেশি, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমাকে সবার উপরে প্রাধান্য না দেবে। সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, এটা ঈমানের দাবি, এটা ঈমানের দাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে হজের মৌসুমে তিনি হাজিদের কাছে ইসলামের দাওয়াত দিতেন। মদিনা থেকে আগত 6 জন হাজি, মিনায় একটি পাহাড় ছিল যার নাম আকাবা। কোন কোন ঐতিহাসিক বলেছেন এটা পাহাড় নয়, এটা উপত্যকা। ওই আকাবা পাহাড়ের পাদদেশে অথবা আকাবা উপত্যকায় 6 জন হাজিকে তিনি ইসলাম গ্রহণের ব্যাপারে একমত করলেন। তারা একমত হয়ে রাসূলের হাতে গোপনে তারা ইসলাম গ্রহণ করলেন, ঈমানের ব্যাপারে শপথ নিলেন। এটাকে ইসলামের ইতিহাসে বলে আকাবার শপথ। আকাবায় 3 বার শপথ হয়েছিল, এটার নাম্বার হলো 1। আবার পরের বছর মদিনা থেকে আসা, ইয়াসরাব থেকে আসা 12 জন মুসলিমের সাথে নবীজি ওই আকাবার আগের জায়গায় দ্বিতীয়বার একত্রিত হলেন রাতের বেলায় মিনার সে আকাবাতে। তারা আবার রাসূলের হাতে ঈমানের শপথ নিল। তাদের সংখ্যা ছিল 12 জন। হিজরতের আগের বছর রাসূলের হাতে আবার একসাথ হয়ে শপথ নিলেন আকাবার তৃতীয় শপথে। সেখানে সাহাবার সংখ্যা ছিল 72 জন। নবীজি তৃতীয় আকাবার শপথে ওই 72 জনের কাছে বললেন, আমি তোমাদের কাছ থেকে কিছু শক্ত অঙ্গীকার নিতে চাই। নবীজি আস করলেন, মক্কার অবস্থা ভালো নয়, পরিবেশ দিন দিন প্রতিকূলে চলে যাচ্ছে, যে কোনো সময় হিজরতের নির্দেশ আসতেই পারে। ইতিমধ্যে কিছু সাহাবা হাবশায় হিজরত করেছেন, মক্কায় পরিবেশ নাই, তাই বিভিন্ন জায়গায় অলরেডি কিছু সাহাবা চলে গেছেন। ওই 72 জন মদিনার সাহাবীকে রাসূল ইঙ্গিত করে বোঝাচ্ছেন, হতে পারে কয়দিন পরে তোমাদের কাছে আমাকেও আসতে, তাই তোমরা আমার ব্যাপারে কিছু শক্ত অঙ্গীকার দিতে হবে। তখন সেই 72 জনের মাঝে একজন বড় সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি অঙ্গীকার নিতে চান? আল্লাহর ব্যাপারে আমাদের থেকে নেন এবং আপনার ব্যাপারে নেন, আমরা আপনার সাথে অঙ্গীকারবদ্ধ হতে রাজি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হলেন মুতার সেই 3 জন সেনাপতির একজন শহীদ। মুতার সেনাপতি কয়জন ছিল? 3 জন, যায়েদ, জাফর, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইশতারাত লি রাব্বিক ওয়া লি নাফসিক, আপনি শর্ত করুন আপনার জন্য, আপনার রবের জন্য।
নবী তখন বললেন আস্তারিতু লিরাব্বি আল্লা আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আস্তারিতু লিনাফসি আন তামনাউনি বিমা তামনাউনা আনফুসাকুম মিম্মা তামনাউনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম। আমি আল্লাহর জন্য তোমাদের থেকে শর্ত নিচ্ছি যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, কোনোদিন কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াশতারিতু লিনাফসি আন তামনাউনি মিম্মা তামনাউনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম। আর আমার জন্য আমি শর্তারোপ করছি, তোমাদের জান তোমাদের মাল যদি ঝুঁকিতে পড়ে, কোনোদিন বিপদের মুখোমুখি পড়ে, তাহলে সেটাকে তোমরা যেভাবে প্রতিরোধ করে রক্ষা করো, আমি নবী মুহাম্মদের জান এবং মাল ওভাবে রক্ষা করবে, ওয়াদা তোমাদের দিতে হবে। আমাকে হেল্প করতে হবে ঠিক নিজের জান এবং মালের মতো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, ফাইদান, এটা আমরা করব। ফামা লানা বিযালিক, তো কঠিন কাজ, এটা করলে আমরা লাভ কি পাবো? আরে ভাই, দুনিয়াতে নিজের জানের চেয়ে প্রিয় আর কিছু আসেনি কোনছে? আসলে আমরা যতই কই যে আমি তোমার আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, এই কথাটা কি 100% সঠিক? বরং 100% মিছা। আসলে এই পৃথিবীতে আমরা নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসতে পারি না, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের মানবিক দুর্বলতা। এই জন্য বিপদ আসলে, মুসিবত আসলে আমরা আগে নিজের জান সেভ করতে চাই, এটাই নিয়ম, এটাই নিয়ম। বাংলায় জন্য প্রবাদ আছে, চাচা আপন প্রাণ বাঁচা। ইংরেজিতেও প্রবাদ আছে, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। এই প্রবাদ এমনি এমনি হয় নাই, এগুলো বাস্তবতা। আমরা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, নিজের জান, নিজের মাল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে আপনি আমার থেকে অঙ্গীকার নেবেন যে আমার জানের মতো, আমার মালের মতো আপনার জান মালকে নিরাপত্তা দেব, এটা তো সহজ কাজ না। আচ্ছা, আমরা অঙ্গীকার দিলাম। ফামা লানা বিযালিক, এই অঙ্গীকার যদি দেই, তাহলে এর পরিবর্তে আমাদের পুরস্কার কি? নবীজি সাথে সাথে বললেন, ফালাকুমুল জান্নাহ, এই অঙ্গীকার দিলে আল্লাহ তোমাদের বেহেশত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, তোমরা জান্নাত পেয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাত পাওয়া এত সোজা না। নবীজি বলছেন, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি নবী মুহাম্মদকে তোমাদের জান মাল, বাবা মা, আত্মীয় স্বজন যা আছে সবার চেয়ে বেশি ভালোবাসবেন। নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কোরআন মাজিদে ওই একই কথাই বললেন, মুমিনদের কাছে নবীর সম্মান, নবীর প্রাধান্য, নবীর ইজ্জত, নবীর কর্ম, নবীর ভালোবাসা সব কিছু হবে মিন আনফুসিহিম, তাদের জানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর প্রাধান্য, নবীর ভালোবাসা হবে জানের চেয়ে বেশি, জানের চেয়ে বেশি। প্রিয় ভাইরা, এই ওয়াজ যারা শুনছেন সাবধানে শুনেন একটু। আপনি মুমিন নন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই চিন্তায় আপনি একমত না হবেন যে নবীজিকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়েও বেশি। একটা তাফসিরে পড়েছিলাম, তাফসিরটার নাম আমার এই মুহূর্তে মনে নাই, অনেক আগে পড়ছিলাম। এই আয়াত বুঝাতে গিয়ে মুফাসসির লিখেছেন, যদি কোনো সাহাবী নবীজির সাথে সফরে বের হতো মরুভূমির পথ দিয়ে, চলতে চলতে দুজনের বোতলের পানি শেষ, দুজনের মশকের পানি শেষ, লম্বা পথ, সর্বশেষ দেখা গেল সাহাবীর মশকে তার বোতলে সামান্য পানি আছে, সেটা 1-2 ফোঁটার মতো, এত কম যে দুজনে ভাগ করে আর পান করতে পারবে না। চলতে চলতে
দুজনে পিপাসায় কাতর। নবীজি তাকায় দেখে নবীজির মশকে ওনার বোতলে কোনো পানি নাই, কিন্তু সাহাবী তাকায়া দেখে ওনার বোতলের একবারে তলাতে সামান্য পানি আছে। ওই অবস্থায় যদি নবীজি এবং সাহাবী দুজন সমানভাবে পিপাসিত হয়, ওই পানির মালিক সাহাবী কিন্তু নবীজিকে পানিটা পান করতে না দিয়া যদি ওই সাহাবী নিজে পানিটুকু পান করে, সে বেঈমান হয়ে যাবে। কারণ সে প্রমাণ করলো সে নবীজিকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে এখনো পারে নাই। অথচ আল্লাহ তো বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, নবীর ভালোবাসা, নবীর প্রাধান্য হবে মোমেনের জানের চেয়ে বেশি। তাহলে পানিটুকু সে নিজে খেয়ে প্রমাণ করলো সে নবীজির সে নিজের জানকে বেশি ভালোবাসে। এটা মোমেনের চরিত্র নয়, মোমেনের চরিত্র তালহা দেখাইছে ওহদের দিন। চারদিক থেকে তীর আসে, বর্ষা আসে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদিক সেদিক দৌড়াবেন না, আমি আপনার জন্য ঢাল হয়ে গেলাম। যেদিক থেকে তীর আসে হযরত তালহা সেদিকে এভাবে বুক ফেতে তীর বুকে নিয়েছে, রাসূলের গায়ে পড়তে দেন নাই। নবীজির ভালোবাসা এটা ফরজ, কিন্তু এই ভালোবাসা দেখাইতে যাই আবার ঈদ মিলাদুন নবী বানাইতে হবে। এই ভালোবাসা দেখাইতে যাই রাসূলের নামে জিকির চালু করে দিতে হবে। এই ভালোবাসা দেখাতে গিয়ে বলতে হবে মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনিহি, মোহাম্মদ খোদা না তবে খোদার সে কমও না। কি নজুবিল্লাহ পড়বেন না? মোহাম্মদ খোদা নিহি আগর খোদা সে জুদা বিনিহি, নাউজুবিল্লাহ মিন যালিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা না তবে খোদার সে আলাদাও না। আরেকজন বলছে শরীয়ত কা ডর সে আগর না মাইয়ো কাতাব, মোহাম্মদ খুদ খোদা বন করায়া। একজন উর্দু কবি, পাকিস্তানে বেদাতি আছে, আমাদের বাংলাদেশও যারা কালকে এলাকা রাস্তা গরম করে লাইব ওদের লিডার পাকিস্তান থেকে আসে, পাকিস্তানে পিসা বুঝি। পাকিস্তানে অনেক বেদাতি, বাংলাদেশে যেমন বেদাতি মেজবান্ডারি, দেওয়ানবাগি, আটরশি আছে না? তো পাকিস্তানের একজন বেদাতি কবি বলছে শরীয়ত কা ডর সে আগর না মাইয়ো কাতা, মোহাম্মদ খুদ খোদা বন করায়া। তো শরীয়তের ডরে কই না, শরীয়তের হুজুররা ফতুয়া দিয়া দিবা আমারে কাফের, না হয় কইয়াই দিতাম মোহাম্মদ আসমান থেকে খোদা হইয়া নামছে। যে রাসূলের ভালোবাসা লাগবে এটা ফরজ, তাই বলে কি আল্লাহর সাথে মিলাই দিতে হবে? এগুলো হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন করিয়েন না। এই যে বিদ্যুৎ না থাকলে আমরা কিন্তু এখানে নীরবে এত সুন্দর কইরা বইয়া, বাতাস না থাকলে ওয়াজ করা এবং শোনা হয়তো আমাদের পক্ষে কঠিন হতো, থাকলে আরো ভালো লাগতো। তাই বলে কি বিদ্যুতের তার ছিদ্র করে আঙুল ঢুকাই দিবেন? বাঁচবেন নি। তো সীমা লঙ্ঘন করেন কেন? নবীজিকে মহব্বত করার মানে হচ্ছে সীমা লঙ্ঘন। এটা যদি বোঝো তাহলে তুমি শেষ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে উনার দেখানো পন্থায়, উনার দেখানো তরিকায়, নিজের মন মতো নয়। নবীজি সাহাবারা নবীজির জন্মদিবস খুঁজে বের করে ওই দিন তারা ঈদ পালন করছে, এমন কোন হাদিস কি একটা দেখানো যাবে? তা আপনার এত আবেগ কেন? সাহাবীদের ভালোবাসা রাসূলের প্রতি আমাদের মতন, আমাদের চেয়ে বেশি। কত বেশি তুলনা দেয়া যাবে? তো ওরা ঈদে মিলাদুন নবী বানালো না কেন? তারা জানতেন যে সীমা লঙ্ঘন করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে একদল লোক মুশরিক হয়ে যাচ্ছে। বড় ডেঞ্জারাস জোন। তারা নবীজির ভালোবাসা দেখাতে গিয়ে মুশরিক হয়। আরে আল্লাহ, কি জঘন্য কথা যে মুশরিক হয়, ঈমান হারা হয়।
মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা নবীজিকে অপছন্দ করত, ঘৃণা করত। তাই তারা মুশরিক, তারা মূর্তি পূজক, তারা মুশরিক, তারা জাহান্নামী। আর এই লোকগুলো মূর্তি পূজা করে না, নবীজিকে ঘৃণা তো নয়, বরং ভালোবাসে আমার আপনার তুলনায় হয়তো বেশি, কিন্তু সীমা লঙ্ঘন করে তারাও মুশরিক। কি আজীব কথা! আবু জেহেল মুশরিক হয়ে যদি জাহান্নামী হয়, নতুন করে কেউ মুশরিক হলে সে জান্নাতি হবে? সেও জাহান্নামী। তারা কিভাবে মুশরিক হয়? তারা নবীজিকে ভালোবাসতে গিয়ে আল্লাহর সাথে মিলে মুশরিক, আল্লাহর গুণ রাসূলের ভিতর দিয়ে দেয়। তারা বলে, আপনি আমি বসে আছি এখানে, আল্লাহ যেমন দেখে, আপনার কথাগুলো আল্লাহ যেমন শোনে, মদিনায় বসে নবীজি আল্লাহর মতোই সব শোনে, সব দেখে। মানে আল্লাহর গুণ কার সাথে দিয়ে দিল? নবীজির সাথে। আল্লাহ যেমন আলিমুল গায়েব, তিনি না দেখে, তিনি কোনো মাধ্যম ছাড়া সব দেখে, সব শোনে, তারা নবীজিকেও বলে তিনি গায়েবের মালিক, তিনি গায়েব জানে। তাই তারা ওই যে বলল, যদি শরীয়তের ভয় না থাকতো আমি বলতাম মুহাম্মদ নবী আসমান থেকে খোদা হয়ে নামছে। ঠিক একই কথা বাংলাতেও আছে, শুধু উর্দুতে নয়। বাংলাতেও কেউ না কেউ একজন কবিতা লিখছে, যে কবিতা বাংলাদেশে আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। সেই কবিতাটা কি? মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কল্লু আলম লুটে পরে তাহার চরণ তলেতে। শুনছেন? কি শুনলেন? কি বলা হলো এখানে? তিনি মানবের রূপ ধরে এসেছে, তাহলে তিনি আসলে মানব? তিনি মানব নন, তিনি মানবের রূপ ধরে এসেছে। কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণে। আচ্ছা, আমরা কি রাসূলের চরণে লুটে পড়ছি কোনোদিন? বলুন তো, আমরা কার চরণে সেজদা দেই? রাসূল নিজে কার চরণে সেজদা দিতেন? কিন্তু কবি কি লিখলো? তিনি মানুষের রূপ ধরে আসছে, তামাম মাখলুকাত তাকে ওনাকে সেজদা দিচ্ছে। আবেগ ভালো, বেশি আবেগ ভালো নয়। এই জন্য তারা, বাংলাদেশি একদল লোক বলে রাসূলকে মানুষ বলা যাবে না, উনি মানুষের রূপ ধরে আসছে, উনি মানুষ না। তো উনি কি জিন? কয় না। ফেরেশতা? না। মানুষ? কয় মোড়েও না। তো কি? কয় কিও না। আবেগ বেশি হয়ে গেছে। অথচ আল্লাহর বক্তব্য, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ও প্রিয় নবী, আপনি মানুষকে জানায়া দিন, ইন্নামা আনা বাশার, আমি শুধুমাত্র একজন মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। এটা কোরআনের আয়াত ভাই। কুল, কুল শব্দের অর্থ কি? ও নবী, আপনি এটা বলে দেন। আল্লাহ তো জানে কিছু লোক বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, এই জন্য নবীর মুখ দিয়া শোনাচ্ছে, কুল ইন্নামা, শুধুমাত্র, আনা, আমি, বাশার, মানুষ, মিসলুকুম, তোমাদের মতো। তোমাদের হাত আছে, চোখ আছে, পা আছে, কর্ণ আছে, নাসিকা আছে। তোমরা ক্ষুধা লাগলে, পেটে ক্ষুধা হলে কষ্ট হয়, গা ছিদ্র হলে রক্ত বের হয়, কানলে চোখে পানি বের হয়, দৌড়াইলে ঘাম বের হয়, তোমাদের বিয়ে হয়, শাদী হয়, বাচ্চা হয়, কাচ্চা হয়। আমি তোমাদের মতো, সব কিছু তোমাদের মতো। তবে ইউহা ইলাইয়া, একটা পার্থক্য তোমাদের মাঝে আমাদের মাঝে, সেটা আমার মাঝে, সেটা হচ্ছে আমার কাছে আল্লাহ ওহী নাজিল করে আমাকে মহা সম্মানিত করেছে। ওহীর কারণে আমি নবী, কোরআনের কারণে আমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব আমার কাছে আসছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল বাশার, বাল সাইয়্যিদুল খালায়েক, সাইয়্যিদুল আম্বিয়া। তার সম্মান আল্লাহর পরেই।
খালেক এবং মখলুককে কখনো এক করা যাবে না। আল্লাহ হলেন খালেক আর নবীজি হলেন, কথা বলেন, কথা বলেন, ওয়াজ বাড়িতে নিয়েন, চিন্তায় যেন পেছ না লাগে, না হয় ঈমান শেষ হয়ে যাবে। সহিহ বুখারীতে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতরুনি কামা আতরাআতিন নাসারা ইবনে মারইয়াম। নবীজি বলছেন মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, একদল লোক উনার সম্মান নিয়ে বাড়াবাড়ি করেছে, সম্মান বাড়াইতে চাইছে, বাড়াইতে যাইয়া মারইয়ামের সন্তান ঈসা তার পুরা উম্মত সবগুলো মুশরিক হয়ে গেছে। ঈসা বলছে আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। কিন্তু খ্রিস্টানরা বলে নো, তুমি বান্দা না, তুমি গোলাম না, তুমি দাস না। এটা কেমন কথা? তোমাকে কেমনে বলি তুমি আল্লাহর দাস? বরং আনতা ইবনুল্লাহ, তুমি আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলছে ঈসা মাসীহ আল্লাহর ছেলে। আচ্ছা, আল্লাহর চাকর আর আল্লাহর ছেলে কোনটা বললে একটু দাম বাড়ে বাড়ে মনে হয়? আমার গাড়িতে করে দুজন আসছে, আমরা তিনজন মানুষ। তো গাড়িটা রেখে আমি নামলাম, আমরা তিনজন একসাথে। আর আমি একজনকে পরিচয় করাই দিলাম, এটা আমার ড্রাইভার, এটা আমার ছেলে। যার সাথে পরিচয় করাইলাম, দুজনের মাঝে সম্মান বেশি কাকে দেবে? ড্রাইভারকে। যদি বলি এটা আমার চাকর, এটা আমার ছেলে, তখন শুনলেই বোঝা যায় যে ছেলে, হুজুরের ছেলে মানে দাম বেশি, সম্মান বেশি হবে, ড্রাইভারের নয়। ঈসা বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, মায়ের কোলে থেকে। মাত্র বয়স 1-2 দিন। ওই বয়সে বাচ্চারা কথা বলতে পারে না, আল্লাহ উনার মুখ দিয়ে ওই বয়সে কথা বলাইলেন। বিষয়টা বড় সিগনিফিক্যান্ট। ওই ছোট্ট বয়সে আল্লাহ উনার মুখ দিয়া বের করছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহ জানতো এই উম্মত পর উনার আল্লাহ ছেলে বানাইয়া ছাড়বে। এই জন্য আল্লাহ ছোট কালেই ছিদ্র বন্ধ করে দিছে, কোনো ছিদ্র মিদ্র রাখে নাই। কিন্তু উনার উম্মতেরা গবেষণা করে দেখলো আল্লাহর গোলাম বললে তো মান সম্মান বাড়ে না। আর উনার যেহেতু বাপ নাই, তাহলে আল্লাহর যদি দৈরা মইরা বাপ বানাইয়া দেয়া যায়, তাহলে উনি হবে আল্লাহর, নাউজুবিল্লাহ। এই চিন্তা তাদের মাথায় ঢুকছে, দাম বাড়াইতে হবে। দাম বাড়াইতে যাইয়া খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বানাইলো। আপনাদের কাছে আমার প্রশ্ন, তারা কি নবী ঈসাকে ছোট করতে চাইছে না বড় করতে চাইছে? কিন্তু বাড়াবাড়ি করার কারণে ঈমান আছে না গেছে? খ্রিস্টানরা মোমেন না মুশরিক? তো যারা আজকের এই দিন নবী মুহাম্মদকে মানুষ না, উনারে মানুষ কোয়া যাবে না, অতি মানব, আল্লাহর সমান বানাইয়া দিচ্ছে, ওই লোকগুলো নবী মুহাম্মদের সম্মান বাড়াইবে। নবী মুহাম্মদকে আল্লাহ এটা জানাইছে, তারা সীমা লঙ্ঘন করবে। সহিহ বুখারীর riwayat, রাসূল বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। ইবনে মারইয়ামের সম্মান নিয়ে একদল লোক বাড়াবাড়ি যেমন করেছে উম্মতে মুহাম্মদ, আমি নবী মুহাম্মদের সম্মান নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। তিনি মাখলুক, আল্লাহ খালেক। আর মাখলুক আর খালেক কখনো সমান হতে পারে না। তবে হ্যাঁ, মাখলুকের মাঝে উনার নাম্বার কত? হ্যাঁ, আমরা আবার উনাকে আমার মতো, তোমার মতো সাধারণ মানুষ এই জাতীয় বেয়াদবিপূর্ণ শব্দ বলবো না। কোরআনে আছে 19 মানুষ, আমাদের মতো মানুষ। কিন্তু আল্লাহর সম্মানের দিক থেকে সকল মাখলুকের সেরা, উনি নবীদের মাঝেও সেরা। নবী মুহাম্মদ সেরা কেন? আল্লাহ তাআলা এবার উনার ব্যাপারে কোরআন মাজিদে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার শ্রেষ্ঠত্বের কারণ হলো আপনাকে আমি চরিত্রের দিক থেকে সবার উপরে করে দিয়েছি। নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রে অধিষ্ঠিত। নবীজির আদর্শ
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, ওনার সম্মান ওনার উত্তম চরিত্রের কারণে। এখন রাসূলের চরিত্র যেমন, উম্মতের চরিত্র হওয়া লাগবে তেমন। নবীজি মিথ্যা বলতেন? কথা বলুন বলুন, নবীজি মিথ্যা বলতেন? উম্মত মিথ্যা বলবে? নবীজি প্রতারণা করতেন? উম্মত প্রতারণা করবে? নবীজি কাউকে ঠকাতেন? উম্মত কাউকে ঠকাবে? নবীজি সুদ খেতেন? উম্মত খাবে? এগুলো চরিত্র। নবীজির সম্মান চরিত্রের কথা শুনে আপনি সুবহানাল্লাহ কইবেন, কিন্তু আপনার চরিত্র সেভাবে সাজাবেন না। আপনার নবীজির সম্মান শুনে সুবহানাল্লাহ বলার কোনো মূল্য নাই। এজন্য নবীজি বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার আদর্শকে, সুন্নাহকে ভালোবাসলো, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। আর যে আমার সুন্নাহ ফলো করার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথেই ঢুকবে। নবীজিকে ভালোবাসি আমরা। যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা নবীকে ভালোবাসে না, এই কথা আমি কোনোদিন বলিনি, কোনোদিন বলবো না। কারণ আমি নিজেও পাকিস্তানের পীর সাহেব হুজুরের মুরিদ ছিলাম। ছাত্র জীবনে ক্লাস 8-এর আগে আমি 3 বার জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করার জন্য কুমিল্লার 14 গ্রাম থেকে ঢাকা মোহাম্মদপুরে এসেছি। সম্ভবত ক্লাস 3-তে একবার, 5-এ একবার, 7 বা 8-এ আরেকবার। বাস ভাড়া করে আসছি, ছোট্ট মানুষ, পথঘাট চিনি না, লোকদের সাথে চলে আসছি। ওই ভাইদেরকে আমি কাছ থেকে চিনি, তাদের ভিতর রাসূলের ভালোবাসা নাই এ কথা আমি কোনোদিন বলবো না। আমি নিজেই দেখেছি ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসা শুধুমাত্র মুখ দিয়ে বললেই হবে? এটা আশেকে রাসূল ওয়ালে লেখা দিলে হবে? বাংলাদেশে আশেকে রাসূল সবচেয়ে বেশি লিখছে কেডা? আচ্ছা, দেওয়ানবাগির চেয়ে বেশি কেউ লিখছে? এত কালি কেউ খরচ করে না আশেকে রাসূল লিখতে। আপনি নিজের নামের আগে আশেকে রাসূল লিখবেন, রাসূলের মহাব্বতের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত লিখবেন। এটা যদি ভালোবাসার প্রমাণ হয়ে যেত, তাহলে নবীজির হাদিস তো এক পাশে থেকে যেত। যে আল্লাহ নবীকে ভালোবাসাকে ঈমানের দাবি বানিয়েছেন, সে আল্লাহ নবীর মাধ্যমে ভালোবাসা কেমনে প্রকাশ হবে সেটা উম্মতকে শিখিয়েছেন। নবীজি বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে নিশ্চয়ই আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। গতবারের আগের বার রবিউল আউয়াল মাসে একটি প্রোগ্রাম করার জন্য আমি চট্টগ্রামে গেলাম, কক্সবাজার। এয়ারপোর্ট থেকে নেমে বিমানে করে গিয়েছিলাম। যারা রিসিভ করতে আসলো তারা গাড়িতে করে আমাকে বের করছেন। এয়ারপোর্টের গেটে গিয়ে দেখি বিশাল গেটের, এয়ারপোর্টের বাউন্ডারির বাহিরে বিশাল এক গেট। ওখানে রবিউল আউয়াল মাস যেহেতু, তাই ঈদে মিলাদুন নবীর বিশাল এক গেট বানাইছে। গেটের দুই পাশে দুইজনের ছবি দিছে, এই পাশে সভাপতি, ওই পাশে সেক্রেটারি। দুইজন হচ্ছে ওই জশ্নে জুলুসের সভাপতি সেক্রেটারি, একজনের মুখেও দাড়ি নাই, এত মোড়া মোড়া মোসওয়ালা। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজি মুহাম্মদের দাড়ি মুখে ছিল কিনা? এটা সুন্নাহ কিনা? তা আপনার জীবিত সুন্নাহ জবে করে দিলেন, লিখলেন আশেকে রাসূল, লিখলেন আপনি সুন্নি, এটা কি হাদিসের সাথে গেল? আপনি টাকনুন নিচে কাপড় পরে বলবেন আমি সুন্নি, এটা কি হাদিসের সাথে গেল? আপনি সুদে টাকা লাগাইয়া বলবেন আপনি সুন্নি, এটা কি হাদিসের সাথে গেল? আপনি ঘোষ খাবেন বলবেন আমি রাসূলকে ভালোবাসি, এটা কি হাদিসের সাথে গেল? যে আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করলেন মদিনাতে, 10 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালেন। কোরআন মুসলমানের সংবিধান।
অথচ আপনি সে কোরআনের আইনের বিপক্ষে আর বলছেন আমি রাসূলের সুন্নাহ ভালোবাসি, আমি একজন আশিকে রাসূল, রাসূলের জীবিত আদর্শকে জবে করে দেন। এই বলার মূল্য এক পয়সাও নেই। ভালোবাসা মুখে বলার জিনিস নয়, ফাত্রা লোকেরা এগুলো বলে, ফাত্রা লোক। এই জন্য কিন্তু আমরা কখনো বলি না আমি আশিকে রাসূল, খুব একটা বলি না আমরা। পুরা জীবনে এক দুইবার কইছি কিনা সন্দেহ আছে। এগুলো ফাত্রামি। আচ্ছা, এই পৃথিবীতে সবচেয়ে যে মানুষটা আপনাকে ভালোবাসে সে কি আপনার মা না অন্য কেউ? যে মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে, কিন্তু আপনার মা আপনাকে আই লাভ ইউ কয়দিন কইছে? আচ্ছা, বাংলায় কয়দিন কইছে আমি তোমারে ভালোবাসি? কিন্তু যারা চুরি কইরা ফ্রেম করে হেরা কয়বার কয়? এরা চান্স পাইলে কইলা। টক টাইম ফ্রি আছে কোন সময় এটা খোঁজে। রাতে 3টা বাজে মোবাইল কোম্পানি ফ্রি টাইম দিছে 30 মিনিট, 30 মিনিট কথা কইতে গেলে 15 বার ভালোবাসি বলে। তাহলে আপনার কাছে আমি স্পষ্ট আর কি কথা বলবো? আপনার মা আপনাকে ভালোবাসে, মুখে বলে না, কাজ দিয়ে প্রমাণ করে দেয়। আর যারা রাতে 3টা বাজে বলে এগুলো পাত্রা, ঠিক বাংলাদেশে কিছু ফাত্রা লোক বের হয়েছে। নামের আগে আশিকে রাসূল সুন্নি লেখা জান্ডা দিয়ে লেখা। এই আশিকে রাসূল এবং সুন্নি যারা নাম দিয়েছে বাংলাদেশে, তাদের অধিকাংশের চরিত্র আমি জানি। গত যে জালেম সরকার ছিল তাদের 99% ওই ফ্যাসিস্ট সরকারের লোক, তারা ওই দল করে। মাইজবান্ডারি সবগুলো আওয়ামী লীগ করে। মাইজবান্ডারের মাঝে আওয়ামী লীগ করে না এমন 5% পাবেন, সন্দেহ আছে। মাইজবান্ডারের যিনি প্রধান ব্যক্তি তিনি কি আওয়ামী লীগের এমপি ছিল না? জানেননি আপনারা? নির্বাচিত এমপি ছিল, দুইবার দাঁড়াইছে। এ দেওয়ানবাগ আওয়ামী লীগের লোক। এ আহলে সুন্নি যেগুলো আছে সবগুলো ওদের লোক। এবার আপনাদের কাছে আওয়ামী লীগ নিয়ে আমার কথা না, ওরা তো নাই এখন। আমার কথা ভিন্ন জায়গায়। আমি বুঝাতে চাইলাম আওয়ামী লীগ কি কোরআনের পক্ষে? হ্যাঁ না বলেন, আমি বা বিপক্ষ শব্দটা বললাম না। আওয়ামী লীগ কি কোরআনের পক্ষের শক্তি? তো ওনারা না আহলে সুন্নি, ওনারা ওখানে যায় কেমনে? ওনারা তো আশিকে রাসূল, ওনারা ওই দলে যায় কেমনে? আসলেই ফাত্রা তো। সুদ খাবে আহলে সুন্নি, গোশ খাবে আহলে সুন্নি, মেয়ে পর্দা করবে না, বউ পর্দা করবে না, তুমি সুন্নি, তুমি আশিকে রাসূল। তুমি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তুমি আশিকে রাসূল, তুমি মিথ্যু, তুমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ। ইউখাদিউন আল্লাহ, এরপরে কি আছে? ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউন আল্লাহ, কোরআনে আল্লাহ বলে এই লোকগুলো আল্লাহর ধোঁকা দিতে চায়। কত বড় ফাত্রা! প্রিয় ভাই, অন্যের কথা বলে অন্যকে ছোট করে আমি বাহাবা নেব আল্লাহর কসমে উদ্দেশ্য নয়। ওদের কথা বলে আমি আপনাকে বুঝাচ্ছি আপনি আমি যেন তাদের মতো। নবীজি মহান কেন? তার চরিত্র মহান। এখন আপনি যদি নবীর সাথে জান্নাতে যেতে চান, নবীর চরিত্রের সাথে আপনার চরিত্রের মিল দরকার আছে না নাই? গত জুমায় বলেছি নবীজির চরিত্রই হচ্ছে কোরআন। সাদ ইবনে হিশাম রাহিমাহুল্লাহ মা আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন নবীজির চরিত্র জানতে চাই। মা আয়েশা বলছেন কোরআন কি পড়ো না? সাদ ইবনে হিশাম বলছে বালা, কোরআন তো পড়ি। মা আয়েশা বলছে খুলুকুহুল কোরআন, কোরআন যদি পড়ো তাহলে নবীর চরিত্রটাই হচ্ছে। প্রথম ওহী নাযিল হলো হেরা গুহায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস। মা খাদিজার কাছে রাসূল দৌড়ায় আসলেন, ওনার মাঝে কাফনি। উনি ভয় পেয়েছেন, জিবরিল আমিন গারে হেরাতে ওনাকে 3 বার বুকের সাথে চেপে ধরেছে। বুকের সাথে চেপে ধরে জোরে চাপতে আতে রাসূল ভয় পেয়েছেন এবং নবীজি মা খাদিজাকে বলছেন খাশিতু আলা নফসি,
সহিহ বুখারীর একবারে শুরুর দিকের হাদিস। খাদিজা, আমি নিজের জীবনের ব্যাপারে শঙ্কা বোধ করছি। আমাকে মনে হয় জিনে ধরেছে, এমন ভাবে আমারে চাপ দিছে বুকের সাথে, মনে হয়েছিল আমার প্রাণ বায়ু বেরিয়ে যাবে। এইভাবে যদি ও আমারে বারবার ডিস্টার্ব করে, আমি তো গারে হেরায় গিয়ে একটু ধ্যান করি। আজকে যেমন চাপ মারছে, এরকম যদি কালকে গেলে আবার চাপ মারে, আমি তো বাঁচবো না। আমার কি হলো? খাদিজা, আমারে কম্বল দিয়ে জড়াইয়া ধরো, নবীজির জ্বর উঠে গেছে। আমার জিনে আসর করলো কিনা? মা খাদিজা রাসূলের চরিত্রের 5টা দিক উল্লেখ করে বললেন, রাসূল ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার যে চরিত্র, এমন চরিত্রের মানুষকে আল্লাহ কখনো বেইজ্জতি করতে পারে না। নবীজি নবুয়ত পেলেন, এখনো নিজে বোঝেন নাই তিনি নবী, বুঝতে পারেন নাই লোকটা জিবরিল। কিন্তু মা খাদিজা আস করেছে, এমন চরিত্রের মানুষের উপরে জিন এসে ডিস্টার্ব করতে পারে না। ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না। আপনার চরিত্রের 1 নাম্বার দিক, ইন্নাকা লা তাসিলুর রাহমা। প্রিয় ভাইরা, ভালো করে শুনবেন আর নিজে মিলাবেন। হে নবী, আপনার উত্তম চরিত্রের গুণাবলীতে 1 নাম্বার হলো আপনি আত্মীয়তার সম্পর্ক সব সময় রক্ষা করেন। আত্মীয়দের সাথে আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। নবীজি পরবর্তীতে হাদিস শুনলেন 2 বছর, 5 বছর, 10 বছর পরে যখন তিনি নবুয়তের কাজ চালাচ্ছেন, তখন তিনিও এই কথার ব্যাখ্যা দিয়েছেন, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার সাথে ভালোবাসার সম্পর্ক রক্ষা করে, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক বিচ্ছিন্ন করে। নবীজি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতেন। এটুকু আর শুনে আমরা যারা নবীজির মতো আদর্শ বানাতে চাই, আত্মীয়দের সাথে সম্পর্ক আমরা কমাবো না বাড়াবো? বোনের খবর নেন, ফুফুর খবর নেন, খালার খবর নেন। ঢাকায় যে আপনি বিশাল বাড়িওয়ালা, আপনার ফুফু কষ্ট আছে, আপনার খালা একটা কষ্টে আছে, অসহায় আছে, খবর নেন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার অর্থ কি? তাদের বিপদে আপদে, সুখে দুঃখে অংশীদার হওয়া, তাদের কষ্টে কষ্ট পাওয়া, তাদের সুখে সুখী হওয়া। তারা কষ্টে আছে, একটুকু জেনে আপনি আরামে থাকবেন, আপনার আরামটা নষ্ট হবে। আহারে, আমি কি উপকার করতে পারি, উপকারে ঝাঁপিয়ে পড়া, এটার নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যারা করেন না, এটা করবেন, এটা নবীজির গুণ। ও তাহমিলুল কাল্লা, মা খাদিজা বলে, হে রাসূল, আপনার আরেকটি চমৎকার উত্তম দিক হলো দুর্বলের জন্য আপনি দুর্বলকে আপনি কাঁধে নেন, দুর্বলকে আপনি বহন করেন। কাল্লা মানে দুর্বল। আপনারাই তো শুনেছেন, আমিও শুনেছি, যদিও সেটা আমি একবারে হাদিসে পাইনি, হতে পারে আছে ফিকার কিতাব, ইতিহাসের কিতাবে। হিজরতের দিন, মক্কা বিজয়ের দিন রাসূল দেখলেন একজন বুড়া মহিলা বোঝা বহন করতে পারছে না, কিন্তু তার বোঝাটা ভারী, সে চলে যাচ্ছে মক্কা ছেড়ে। নবীজি ঢুকে মহিলাকে পেলেন, বললেন যে, মা, আপনার এই বোঝাটা কি আমি বহন করে আগাইয়া দেব? ওই মহিলা বললেন, বাবা, টাকা তো দিতে পারবো না, পয়সা তো করি নাই, এখন তুমি আবার পয়সা চাইবা না তো? নবীজি বললেন যে, না না, পয়সা লাগবে না, আপনি বুড়া মানুষ, আমি হেল্প করতে চাই। তার ব্যাগ রাসূল কাঁধে নিলেন, তার বস্তা কাঁধে নিয়ে মহিলাকে তার গন্তব্যে পৌঁছিয়ে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছিলেন। মহিলা জিজ্ঞাসা করলো, বাবা, যুবক দাঁড়াও, এত ভালো মানুষ তো মক্কায় কোনোদিন আমি দেখিনি, বাবা, তুমি এইভাবে আমাকে হেল্প করছো, কমপক্ষে পরিচয়টা দিয়ে যাও। নবীজি বললেন, মা, আপনি কেন এইভাবে মক্কা থেকে এখানে চলে আসলেন, এটা আগে বলুন তো। মহিলা বলল যে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা দখল করে ফেলছে, সে নাকি বড় খারাপ মানুষ, তাকে মক্কায় আসলে তো আমাদের ছাড়বে না, এই জন্য আমি পালিয়ে আসছি। নবীজি বলে, যার বয়ে পালাচ্ছেন আমি সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহমিলুল কাল্লা, নিঃস্বকে আপনি কাঁধে নেন, দুর্বলকে আপনি বহন করেন। ও তাকসিবুল মাদুমা, যার নাই তাকে আপনি তার জন্য ইনকাম করেন।
ট্যাক্সিব আপনি ইনকাম করেন, মাদুমা যার নাই তাকে দেওয়ার জন্য, নিজের পেটের জন্য শুধু না। 10 টাকা ইনকাম করছেন, ভাববেন না 10 টাকা আমার জন্য, বরং আপনি ভাববেন যে এখানে 1 টাকা ফকিরের জন্য, 1 টাকা আমার ভাইয়ের জন্য, 1 টাকা আমার পরিবারের জন্য, 1 টাকা আল্লাহর পথে দেওয়ার জন্য, বাকিটা সঞ্চয় করার জন্য। সবটা আমার না, এ আমার ইনকামের মাঝে অন্যের হক। আচ্ছা, ফ্লেক্সিবল কাল মাদুমা। হে নবী, আপনার চরিত্র আমি দেখেছি, আপনি শুধু নিজের জন্য কামাই করেন না, কত করি উদ্দাইফা, আপনি আত্মীয় স্বজনকে এত বেশি মহব্বত করেন, অতিথি পরিচিত অপরিচিত আসলে আপনি ঘরে আনেন, খাওয়ান। যে আত্মীয়র সাথে এত সম্পর্ক রাখে, অতিথি পরায়ণ হয়, তাকে আল্লাহ কখনো বেজ্জতি করতে পারে না। নবীজির কাছে একজন মহিলা গিয়ে বিচার দিলেন। হাদিসটা কতটুকু অথেন্টিক আল্লাহু আলাম, আমি হালকা হলাম অতটুকু বলে। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগটা হলো, হুজুর উনি প্রতি বেলাতেই অতিথি নিয়ে ঘরে আসে, না ফাইলে ঘুইজা আনে, আমি বিরক্ত হইছি। ঘরে থাকলো অতিথি আনে, না থাকলো ডাইক্কা আনে, আমার স্বামীরে আপনি একটু বুঝাইয়া দিয়েন। নবীজি কিছুই বললেন না, ওই মহিলার অভিযোগ শুধু শুনলেন, শুনে বললেন ওকে তুমি যাও। পরে তার স্বামীর সাথে দেখা, নবীজি ওই স্বামীকে বললেন আমি তোমার ঘরে আজকে অতিথি হতে চাই। মহিলা অভিযোগ করলো অতিথির বিরুদ্ধে, রাসূল অতিথি হবে, আর ওই বেটা তো অতিথি পাইলে এমনি লাভ মারে, তো রাসূলকে পাইয়া তো আরো খুশি, হুজুর চলেন মৌর মারে। নবীজি গেলেন, ওই পুরুষ ঘরে ঢুকে তার বউকে বলল, এই আজকে অতিথি আনছি, আর বউকে অতিথি তো তুমি আনবা আমি জানি, তুমি এই কামে তো করো, তবে আজকের অতিথি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের অতিথির ব্যাপার আমার কোন অভিযোগ, রাসূল আমার অতিথি। ঘরে যা আছে ভালো করে রান্না বান্না করে নবীজিকে খাইতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিথ্য গ্রহণ করলেন। গ্রহণ করে কিছুক্ষণ পরে গল্পগুজব করে রাসূল এবার তাদের থেকে বিদায় নিয়ে তিনি চলে যাচ্ছেন। নবীজি যখন চলে যাচ্ছিলেন, মহিলা রাসূলের যাওয়ার পথের দিকে তাকালো, তাকায়া মহিলা কিছুটা বেহুশ হওয়ার মতো অবস্থা হয়ে গেল। স্বামী লক্ষ্য করলেন, তার স্ত্রীকে গিয়ে ধরলেন, কি হলো তোমার? মহিলা স্বাভাবিক হওয়ার পরে বলল, আমি তাকিয়ে দেখছিলাম যে নবীজি যখন বের হচ্ছিলেন তখন আমার ঘর থেকে মনে হয় যেন বিপদ মুসিবত কষ্ট অনেক কিছু বের হয়ে যাচ্ছে। নবীজিকে জানানো হলো। নবীজি তখন বললেন, সেটা শুধু আমি নই, যখনই কোনো অতিথি ঘরে আসে ওই অতিথির সাথে আল্লাহ ঘরওয়ালার বিপদ মুসিবত সব কিছু বের করে নিয়েছে। তোমার বউকে খবরটা দিও, তা তোমার ব্যাপারে যে অভিযোগ সে করেছিল এই অভিযোগ সে আর করবে না। অতিথি কখনোই অকল্যাণ নিয়ে আসে না। হে নবী, আপনি অতিথি পরায়ণ। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক। আপনার চরিত্রের আরেকটি চমৎকার দিক হচ্ছে, যখনই কোথাও হকের পক্ষে আওয়াজ ওঠে, সব মানুষের আগে হকের আওয়াজে সাড়া দেওয়ার জন্য আপনি দৌড় দেন। হক আছে যেখানে, আপনি আছেন সেখানে। যে কোনো মানুষ ভালো কথা বলবে তার সাথে আমি আছি। কে ভালো কথা বললো, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, একটা মসজিদ বানাচ্ছে রাস্তার পাশে, আপনি দেখছেন যে মসজিদ হচ্ছে, পকেটে হাত দিলেন, 100 টাকা 50 টাকা 10 টাকা 5 টাকা সামর্থ্যের আলোকে আপনি দিয়েছেন। এই মসজিদ কি ভুইয়া বংশের লোক বানায় না চৌধুরী বংশের লোক বানায়, এটা জানার আপনার দরকার আছে? আল্লাহর ঘর বানাচ্ছে, যেই বানাক আপনি সেখানে যেমন দেন, কোনো প্রশ্ন করেন না। ঠিক এমনই ভাবে যেই হক কথা বলবে আমি তার সাথে আছি, এটা নবীজির চরিত্র। চরমনায়ের হুজুর বলেছে, না 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 আমি তো সেই দল করি না, কথাটা ভালো, তবে চরমনায়ের হুজুর কইছে এজন্য আমি নাই।
জামাত ইসলাম বলেছে, বলে হ্যাঁ কথাটা ভালো, কিন্তু আমি তো ওই দল করি না, এই জন্য ওনারা ভালো কথা বলুক, আমি ওখানে নেই। এটা নবীজির চরিত্র নয়। আপনি হবেন মৌমাছির মতো, মধু আছে যেখানে মৌমাছি সেখানে। সে গোলাপ হয়ে যাবে, রজনীগন্ধায় যাবে, সে বেলি ফুলে বসবে, সে বলবে না আমি শুধু গোলাপে যাব। মধু আছে যেখানে, আমি আছি যেখানে, হক আছে যেখানে, নবী মুহাম্মদ সেখানে, উম্মত হিসাবে এই সিদ্ধান্ত আমি নেব, আপনি নেবেন। হক আছে যেখানে, আমিও আছি। নবীজির চরিত্রে চরিত্রবান হন। যেহেতু ধারাবাহিক আলোচনা চলবে, এজন্য আমরা ইনশাআল্লাহ পরের জুমাতেও পর্যায়ক্রমে আলোচনা করতে থাকবো।